বাংলাদেশের দুই ক্রিকেটারকে নিয়ে চিন্তিত নিউজিল্যান্ড। ভারতের বিপক্ষে হারলেও টাইগারদের হালকাভাবে নিতে নারাজ কিউই ক্যাপ্টেন। এমনকি দুই ক্রিকেটারকে নিয়ে আলাদাভাবে সিরিয়াস ব্ল্যাক ক্যাপসরা। রীতিমতো এই দুইজনকে ভয় পাচ্ছেন মিচেল স্যান্টনার। তবে সাকিবের না থাকায় স্বস্তিতে আছে দলটা। বাংলাদেশের কোন দুই ক্রিকেটারকে ভয় পাচ্ছে নিউজিল্যান্ড জানবো রিপোর্টে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের শুরু যতটা মলিন ছিল ঠিক ততটাই রঙিন ছিল নিউজিল্যান্ডের। স্বাগতিক পাকিস্তানকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে তাসমান পারের দলটা। বিপরীতে ভারতের বিপক্ষে শোচনীয় হার নিয়ে এখন আসর থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় লাল সবুজের প্রতিনিধিরা। বিশেষ করে গত ম্যাচে ব্যাটিং অর্ডারের ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। তবুও মাঠে নামার আগে টাইগারদের সমীহ করছে নিউজিল্যান্ড। এমনকি বাংলাদেশের দুই ক্রিকেটারকে রীতিমতো ভয় পাচ্ছেন অধিনায়ক মিচেল স্যান্টনার। আকাশ সমান স্বপ্ন নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গেলেও প্রথম ম্যাচেই ব্যাটিং ব্যর্থতায় হোঁচট খায় টিম টাইগার্স। তবে বোলিং ইউনিটের পারফরমেন্স অবশ্য তত বেশি মন্দ ছিল না। আলাদাভাবে বলতে গেলে স্পিন বিভাগ ছিল অপেক্ষাকৃত বেশি সফল। বল হাতে আলো ছড়িয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন, শিকার করেছেন 2 উইকেট। পাশাপাশি বাকিরাও সাধ্যমতো নিজেদের প্রমাণ করেছেন। এছাড়া ব্যাট হাতে 35 রানে 5 উইকেট হারানোর পর যেভাবে জাকের আলী এবং তাওহিদ হৃদয় ম্যাচের লাগাম টেনে ধরেছেন সেটাও ছিল প্রশংসনীয়। সেখান থেকে এবার টাইগার দুই ক্রিকেটারকে নিয়ে আলাদাভাবে হোমওয়ার্ক শুরু করেছে ব্ল্যাক ক্যাপসরা। তার অবশ্য প্রথম ম্যাচটা নিজেদের করে নিয়েছিল পাকিস্তানের বিপক্ষে। তাই কাল বাংলাদেশের বিপক্ষে জিতলেই সেমিফাইনালের পথ অনেকটা সহজ হয়ে যাবে। তাই বাংলাদেশকে কোনোভাবে হালকাভাবে নিতে নারাজ কিউই অধিনায়ক। পাশাপাশি বাংলাদেশের স্পিন বিভাগের দুই সদস্য মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেনকে নিয়ে চিন্তায় আছেন অধিনায়ক মিচেল স্যান্টনার। এই নিয়ে তিনি বলেন, তাদের রিশাদের মতো একজন লেগ স্পিনার আছে, গত ম্যাচে সে দারুণ করেছে। এছাড়া মিরাজের মতো অভিজ্ঞ অফ স্পিনার আছে, সেও কিন্তু ভালো করতে পারে এবং বিষয়টা আমাদের জন্য চ্যালেঞ্জিং হতে পারে। এই দুজনের পাশাপাশি মাহমুদুল্লাহ রিয়াদের ফেরার খবরেও একটু অস্বস্তিতে কিউইরা। কেননা এই দলটার বিপক্ষে রিয়াদের স্ট্যাট সব সময় ইতিবাচক থাকে। বিশেষ করে আইসিসি ইভেন্টে এখন পর্যন্ত নিজের 4 সেঞ্চুরির দুটাই করেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে। এদিকে সাকিবের না থাকাটা বড় প্রাপ্তি মিচেল স্যান্টনারের কাছে। এই নিয়ে তিনি আরো বলেন, দেখুন সাকিব কত ভালো ও বড় খেলোয়াড় সেটা আমরা সবাই জানি। সে নেই সেটা কিন্তু আমাদের জন্য ভালো। তবে তাদের মাহমুদুল্লাহর মতো একজন খেলোয়াড় আছে যে কিনা ব্যাটিং এবং বোলিং দুই বিভাগে দারুণ অবদান রাখতে জানে। হৃদয় আর জাকেরও কিন্তু ভালো ব্যাট করেছে ভারতের বিপক্ষে। প্রথম ম্যাচে ইনজুরির কারণে খেলতে পারেননি মাহমুদুল্লাহ, তবে দ্বিতীয় ম্যাচের আগে সুস্থ হয়ে গেছেন দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার। সব ঠিক থাকলে রাওয়ালপিন্ডিতে আগামীকাল প্রত্যাবর্তন করবেন নিউজিল্যান্ডের বিপক্ষে, যেটা অবশ্য এক প্রকার দারুণ স্বস্তির খবর বাংলাদেশের জন্য। টুর্নামেন্টের এ গ্রুপে আছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হারার ফলে এই ম্যাচে জয় ছাড়া কোনো বিকল্প নেই শান্তদের কাছে। তবুও মাঠে নামার আগে টাইগারদের সমীহ করছে নিউজিল্যান্ড। এমনকি বাংলাদেশের দুই ক্রিকেটারকে রীতিমতো ভয় পাচ্ছেন অধিনায়ক মিচেল স্যান্টনার।